তাহলে তুমি তোমার রাজ ধর্ম থেকে বিচ্যুত হবে। একজন আদর্শ যুবরাজ কখনোই তার কথার খেলাপ করতে পারে না, এটা তোমাকে বুঝতেই হবে। না, আমি আর কিচ্ছু বুঝতে পারছি না, আর কিচ্ছু বুঝতে চাই না। আমি শুধু এটুকু বুঝতে পারছি, আমার সহ্যের সীমানা ক্রমশ ছাড়িয়ে যাচ্ছে, আমার ধৈর্যের বাঁধ ক্রমশ ভাঙছে। একজন যুবরাজের এত সহজে ধৈর্যের বাঁধ ভাঙে কি করে? যুবরাজ হওয়ার আগে আমি একজন মানুষ, কিন্তু আমি মানুষের মতো করে বাঁচতে ভুলে গেছি। পারছি না আমি। যুবরানী, আপনি কি যুবরাজের কথায় বাজির ধরা থেকে সরে যাচ্ছেন? না, কখনো নয়। আমি সমুদ্রকরের রাজকুমারী, রাজা বিশালের একমাত্র কন্যা। আমি যখন কথা দিয়েছি, আমি আমার কথার খেলাপ কখনো করব না। কথা তো আমি নিজে নিজেকে দিয়েছিলাম। মলুয়ার সমস্ত ভুলের আমি যোগ্য জবাব দেব। সেই কথা থেকে আমি কখনো সরব না। আমি কিন্তু প্রস্তুত পাশার দান ফেলতে। আমার যে ভয়, হাত পা কাঁপছে। না মানে এত বড় বাজি আমি যদি জিততে না পারি তাহলে কি হবে? ও, আমি তো ভুলেই যাচ্ছি। স্বয়ং যুবরাজ তো আমাকে আশ্বস্ত করেইছেন যে এই বাজি আমি হারলে কোনো চিন্তা নেই। হাজার হোক আমাদের প্রজাদের আনন্দেই তো আমাদের সূর্য বংশের আনন্দ। যাক, এই শেষদানে একেবারে কিস্তি মাথাবে। মলুয়া বেটি বিদেয় হবে, আর আমিও আমার পথের কাঁটা সূর্যকুমারকে পথ থেকে সরাতে পারবো, যেটা মলুয়া থাকাকালীন তো আর হয়ে উঠছিল না। আহা রে, হেরেও যে এত সুখ, সে কি আর জানতাম। এই কে আছিস? এই দাসীকে ভালো করে দুদিক থেকে চেপে ধরে রাখ, যাতে কোনো মতেই পালিয়ে না যেতে পারে। কালাচাঁদ, এত বড় লাজ সন্টুর হাত থেকে তুমি আমাকে বাঁচাও কালাচাঁদ। কিছু একটু করো, নাহলে যে জীবন আমি শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।